করে। তাই তুই না বড় ভাগ্যবতী রে দিদি, তুই বড় ভাগ্যবতী। ওই ধ্রুবদার মতন যদি স্বামী পেতাম তাহলে দিন রাত এমনি করে বুকে জড়িয়ে ধরে বলতাম, বলো দেবী, পরিবার যা আছে ধ্রুব ভাবে মোর কাছে করো নিবেদন। কে কে আপনি এখানে এসেছেন কেন? বুঝতে পারছিস না? দেখা করতে। কি বলে চাপার সময় আপনার কি দরকার? বুঝতে পারছিস না? ও আমার সঙ্গে পড়ে। পরে পরে মানে পড়াশোনা পদ্ধতি কবে ছুটি দিয়েছি? আমি ভুলে গিয়েছিলাম যে আমার সঙ্গে স্কুলে না মানে কলেজে। থাক থাক থাক, তো তোকে আর চালাকি করতে হবে না, আমি বুঝে নিয়েছি। কি বুঝে নিয়েছিস রে? এই যে কথায় কথায় না না করে যেমন তোতাচ্ছিস, তখনই আমি বুঝেছি যে তুই ওর রঙে নানা রঙে তুই ধরা পড়ে গেছিস। ঠিক ধরেছেন দিদি। কোথায় আছে না প্রেমের দেবতা অন্ধ কাজী নানা, সে বাঁধন নয়, ওর সঙ্গে আবার কানামাছি বাঁধন আছে। তার মানে তুমি ওর সঙ্গে কোনোদিনই পড়োনি? নিশ্চয় পড়েছি, তবে সে পড়া স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি নয়, সে পড়া প্রেমে পড়া। সর্বনাশ! তার মানে চাপার সঙ্গে তুমি এই তোমার খুব লজ্জা করে না, তাই না? আরে হ্যাঁ, আপনি আপনি যেমন দাদা ধ্রুবর সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন, আমরা ঠিক তেমনি এই আপনার বোন চাপার সঙ্গে। তুমি লজ্জা করে না, তাই না? আরে থাকবে কেমন করে? আমি তো আর ধ্রুব নই, আমি নক্ষত্র। তাই আমার চিমটি ভালো দিয়ে এই বানাতির বাড়িকে জ্বালিয়ে দিয়ে গেলাম। এই আকাশে ধ্রুব উদয় হয়নি, এই আকাশে উদয় হয়েছে আরেকজন, তার নাম নক্ষত্র। চুপ কর মুখ পুরি। হ্যাঁ, এতদিন তো ধর্মদাকে নিয়ে তুই খুব ঠাট্টা করতিস, এখন যে তলে তলে ডুবে ডুবে জল খাচ্ছিস, কই এই কথা তো তুই কোনোদিন আমাকে বলিসনি। কেন বলবো? মনে মনে আমি তো ওই দিনটারই অপেক্ষা করে আছি দিদি। না আমরা দুই বোন যেমন এই ব্যানার্জি বাড়িটাকে হাসি গানে গল্পে মাতিয়ে রেখেছি, তেমনি একদিন ওই আকাশপুরের গানগুলি বাড়িতে দুই যা হয়ে আমরা হাসি আনন্দ গানে গল্পে ঠাট্টা করে কাটিয়ে দেবো। একটা করে নক্ষত্রের হাত ধরে আমি আনন্দে ভেসে যাব, হাসি হাসবো, আর অন্য ঘরে ধ্রুবদার হাত ধরে তুই বলবি, বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে, পীরের বানায় রায় আমার মনটাকে দিয়েছে। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে।
একই একই করলে যাবো এখনই এখনই যে তুমি আমাকে জামাই বাবুর পোস্টে বসিয়ে দিলে। হ্যাঁ দিলাম, কারণ আমার দিদি তো মনে মনে আপনার প্রেমের দিকে সিদ্ধি লাভ করে বসে আছে। তখন আজ হোক আর কাল হোক আপনি তো আমার জামাই বাবু হবেনি। তুই যাবি এখান থেকে? কেন রে দিদি, তোর মানুষটির উপর ভাগ বসাচ্ছি বলে তোর হিংসে হচ্ছে তাই না? তোমার দিদি হিংসে হলো, আমি আমার সবকিছু অর্ধেক ভাগ দিয়ে তোমাকে আমি ছোট গেমের পথে পরিবেশন দিলাম। দেখুন দেখুন না দেখুন, রাগে দিদির মুখটা কেমন লাল হয়ে গেছে। আরে ভয় নেই রে দিদি, ভয় নেই, তোর মানুষটির উপর আমি ভাগ বসাচ্ছি না। আরে আমার মনের কথা তো তুই জানিস রে দিদি। আমি শুধু তোর এই মনের মানুষটাকে নিয়ে একটু কানামাছি খেলবো আর বলবো প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, আর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা তুমি কুড়ি, বাবা তুমি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা তুমি কুড়ি, বাবা তুমি দারুণ। কোথায় ছিলে দুষ্ট ছেলে, নুড়িয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে, আসি জামাই বাবু আসি। আমার দিদির উপসী মনটা আপনাকে কাছে পাওয়ার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। যান আপনি আমার দিদির উপসী মনটা একটু শান্ত করে দিন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, সাত পাকে বাধা পড়ার আগে আপনি যেন আমার দিদিকে নিজের বাহু বন্ধনে বাঁধবেন না জামাই বাবু। আসি। চাপার কথা তুমি কিছু মনে করলে না তো? জাপানে একটা খুঁটির বড় ভাড়া হাতেন না, আর সেই বন্যায় যখন হারিয়ে যায় তখন আমার কি মনে হয় জানো বাবু? কি মনে হয়? হৃদয়ের বকুল উত্থানে পাশাপাশি ফুটেছে দুটি ফুল, একই উত্থানে যেত চাপা আর বকুল। আর তো ধবদা ধবদা তুমি আমি আমি তো চাপার বন্ধু অনুসরণ করে আর একেবারে বকুল তলা এসে পৌঁছেছি। আর হৃদয় ভরা কুড়িয়ে নিয়েছি একটা বুক ভরা ভালোবাসা। আর তোমার বকুল তার ভালোবাসার গন্ধে তোমার হৃদয় ভরাতে পেরে আজ আমি ধন্য। গোবিন্দা, তুমি অপরূপা, তুমি তুমি আমার নিঃস্বার্থ জীবনের মাঝে, আধার আকাশের মাঝে শুভ চন্দ্রিমা। তুমি আমার ক্লান্ত অশান্ত হৃদয়ের মাঝে তুমি চিরময় সেই প্রতিমা। আর তুমি আমি আজ মনে চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মনে চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অন্ধকারে নাকি পড়িয়ে দিতে কিছু সময় রেখে তোমার হাতে। আজ
আপনি আমার দিদির স্মৃতিকে সরিয়ে চাপা, কেউ কোনোদিন আপনাদের ভালোবাসাকে ভেঙে দিতে পারবে না। যদি কেউ ভেঙে দিতে চায় তাহলে এই স্বীকৃতি আপনাদের ভালোবাসাকে ধরে রাখবে দিদিরা। চাপা, তবে যাই হোক তাই হোক চাপা, অগ্নিদেবকে আমি সাক্ষী রাখি, আমি আমার সত্য আদর্শকে সাক্ষী রাখি। এই মা মঙ্গল চণ্ডী আর সিঁদুর দিয়ে বিউটিকে বকুলকে আমি এইসব কথা শুনে তোমার বাবা মা তিরস্কার করবে। আমি ভাববো সেটাই আমার সত্যের একমাত্র পুরস্কার। কিন্তু তোমার ভাইরা যে তোমাকে ধিক্কার দেবে। পূর্বের ছোট্ট ভাই নক্ষত্র, তোমার মতো দেবী প্রতিমাকে নিয়ে যে তোমার শ্বশুরের ভিড়ের সঙ্গে প্রতিষ্ঠা করবে। নক্ষত্র, তুইও এখানে? জামাইবাবু বুঝতে পারলেন না, একেই তো বলে একেবারে শিয়ানি কোলাকুলি। তার মানে আমি যে তোমার এই সহযাত্রী বড় দাও, তাই তুমি যেমন বকুলদের ভালোবাসাকে স্বীকৃতি দিতে চাইছো, আমিও তেমনি বকুলদের এই ছোট্ট বোন চাপাকে এই গাঙ্গুলি বাড়ির বউ করেই এগিয়ে যেতে। ভালো, তুই ভালো করেছিস ভাই। আমিও তো চাই জীবনের পথে চলার পথে সাথী করতে, বকুলের স্মৃতিতে পড়িয়ে দিলাম আমার এই ভালোবাসার সিঁদুর। আমার এই মেয়েকে তুমি আমায় ক্ষমা করবে মাস্টার মশাই, সত্য রক্ষা তাগিদে এবং আমি আমার এই ভালোবাসার মর্যাদাকে দিতেই আপনার অজ্ঞানকে আমি পাঠ করতে বাধ্য হয়েছি। তোমার কথা আমি কিছুই বলতে পারছি না ধুম্র। বাবা, ধ্রুবদা আর দিদি দুজন বাবা, এতে যদি আমি কোনো অন্যায় করে থাকি বাবা, তুমি আমাকে শাস্তি দাও বাবা। তবু আমাদের পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা, তুমি অস্বীকার করো না। ভালোবাসাকে স্পর্ধা করা আমার গায়ে না। তবে আমার মনে বড় ভয় হয়, কপ্রের মতো একটা সোনার টুকরো চাঁদার পাশে তোর মতো একটা মাটির প্রদীপকে ঠিক মানাবে তো? আকাশের চাঁদ যখন মাটির ফিরতিতে নেমে এসেছে মাস্টার মশাই, তখন সেই চাঁদকে বরণটা করে বিসর্জন না দিয়ে বরণ করাই উচিত। নিশ্চয় বরণ করবো। ধূর্ত আমার প্রিয় ছাত্র, শিক্ষার আদর্শ আমার ধূর্ত তারা। সেই ক্ষুদ্রতর যখন আমাকে স্বেচ্ছায় সৈন্যদান থেকে মুক্ত দিতে চেয়েছে, সেটি আমি কম সৌভাগ্য রে মা। বাবা মাস্টার মশাই, তবে আমি এক অবসর হতভাগ্য দরিদ্র শিক্ষ, তোমার যথাযোগ্য যৌতুক আমি হতে দিতে পারলাম না বাবা। তবে আমি স্বেচ্ছায় যতটুকু দিতে পারবো, সেটাই যেন তুমি খুশি মনে গ্রহণ করো বাবা, খুশি মনে গ্রহণ করো। যৌতুক নয় নয় মাস্টার মশাই, আমি চাই শুধু আপনার প্রাণ ভালো আশীর্বাদ। আমি প্রাণ ভরে আশীর্বাদ করে তোমরা চিরসুখী হও। বাবা মাস্টার মশাই, সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড়। নৌকা চালার সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি দেব তোমাদের অনুষ্ঠানে বিবাহ। হুররে! ও দাদা ভাই, ও দিদিভাই, আপনারা সবাই শুনছেন? আগামী শুভ লগ্নে ধ্রুবদার সাথে আমার
করছে গো? ভয়? কিসের ভয় বকুল? তোমার বাবা মা যদি আমাকে অস্বীকার করে? তোমার এই সুন্দর মুখখানা দেখে তোমার হৃদয়হীন মমতা ঝর্ণা ধরে ধরে পড়বে। আর আমার মা বাবা তো একটা মাটির মানুষ। তুমি দেখে নিও বকুল, আমার বাবা মা তো আমার তোমাকে হাসি মুখে বরণ করে নেবে। আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে আমি যেমন করে হোক আমার বাবা মা ভাই বোনকে ঠিক ঠিক আমি অনুমতি চেয়ে নেব। যদি যদি কোনো দুর্ভাগ্যবশত আমাদের এই সম্পর্কটাকে যদি না মেনে নেই, আমি আমি বাবার পায়ে ধরে বলবো আর আমি তোমাকে হরণ হয়ে ফিরে বেড়াচ্ছি। কেন কি হয়েছে নিমাই? তোমার নামে টেলিগ্রাম এসছে। টেলিগ্রাম? এই নাও, পড়ে দেখো। হে তো মায়ের টেলিগ্রাম। মা আমায় লিখেছে তোর বাবা মৃত্যু সূচন ছোট। বকুল, বাবা বাবা আমার মৃত্যু সজ্জায়। হে এ আমার সর্বাঙ্গ তুলে কিসের কম্পন? বারবার আমার বাবা আমাকে খুঁজছে। আমার এখনই বাড়ি যেতে হবে বকুল। এক্ষুনি? কিন্তু কেন? আমার বাবার ভীষণ অসুখ, যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। তাই আমার বাড়ি যাওয়া দরকার। তাহলে তাহলে চলো না, আমিও তোমার সঙ্গে যাব। না বকুল, তা হয় না। আমাদের সম্পর্কের ব্যাপারটা যে বাবা ঠিকভাবে মেনে নেবে তা আমি জানি না। যদি স্বাভাবিকভাবে মেনে নেই তাহলে হয়তো ধ্রুবদা, নিমাই, বকুল, তোমরা তোমরা আমায় ভুল বুঝো না বকুল। বাবা সুস্থ হলে আমি আমি আপনার কাছে খুব শীঘ্র হয়ে ফিরে আসবো। কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নাই। যদি কোনো কারণবশত আগামী নির্ধারিত সুর আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। আমি চলি বকুল। যাবো না। আমার মনটা এত দুর্বল হয়ে পড়ছে কেন বলতে পারিস? আমার যেন মনে হচ্ছে আমাদের এই সম্পর্কের মাঝে কোনো এক অঘটন ঘটতে চলেছে, কোনো এক অঘটন ঘটতে চলেছে। ভয়কে জয় করতেছে দিদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া ধ্রুবদার মতো মানুষ যখন তোমার দায়িত্ব নিয়েছে, তখন তোমার সুখের অভাব হবে না বকুলদি, তোমার সুখের অভাব হবে না। নিমা, আমি তোকে চিচি আমি স্বার্থপরের মতন কি ভাবছি? আমার স্বামীর বাবা সে তো আমারও বাবা। তাই তো আমি আমার চেনা অজানা বাবার অসুস্থ আরোগ্য রোগের মঙ্গল কামনা করে ওই ঠাকুরের কাছে বলি, ঠাকুর তুমি আমার বাবাকে ভালো করে দিও, ঠাকুর তুমি আমার বাবাকে ভালো করে দিও। দাদাকে না দেখে ওরা বিয়ে দিতে মত দিয়েছে। আর এখন যদি আমরা এবারে তহমত করি, দাদা ফ্যামিলি সম্পর্কে আমাদের ধারণা কি হবে একবার ভেবে দেখেছি। কিন্তু বড়দা এই বিয়েতে কিছুতেই মত দিতে পারবে না। যে কারণে দাদা কিন্তু এই বিয়েতে মত করা উচিত হয়নি। দাদা এই বাড়ির বড় ছেলে, দাদার প্রতি বাবার কোনো ইচ্ছে বা আবদার থাকতে পারে, ইচ্ছেটুকু পূর্ণ করার মানসিকতা যদি বড়দার না থাকে, আমরাই তো তাকে বড় বড় মানব কেমন পারে। কিন্তু বড়দা তো রক্ত মাংসের গড়া মানুষ, তার একটা ইচ্ছা অনিচ্ছা, তার কথাটাও তো আমাদের জানা দরকার। সেই ইচ্ছা বাবার যদি কোনো কিছু হঠাৎ হয়ে যায়, আমি কিন্তু বড়দাকে কোনোদিন ক্ষমা করব না। আজ আসুন দাদা। দাদা দাদা
দাদা তোদের এই প্রস্তাব আমার পক্ষে কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয়। সম্ভব না হলেও তোমাকে মেনে নিতে হবে দাদা। তোরা বুঝতে পারছিস না অর্ঘ? মেজদা বুঝতে না পারলো আমি কিন্তু সব বুঝতে পারছি বড় দাও। তবে তবে তোমার কাছে আমি নিরুপায় হয়ে বলছি, এই মৃত্যু সূর্য শুয়ে থাকে বাবার দিকটাটুকু। নক্ষত্র, তোরা এই কথা বলছিস? কেন বলবে না দাদা? তুমি শুধু একবার মত দাও, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি। অর্ঘ! তোমার বিয়ের ব্যবস্থা সবকিছু ঠিকঠাক হয়ে আছে। আগামী শুভ লগ্নে তোমরা বিয়ের ব্যবস্থা করি। না রে অর্ঘ, না। কোনো মতেই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয় গো বড়দা বাবু। সময়ে তোমার বিয়েটুকু দেখতে চাই, তার বিয়ে চাওয়া তুমি পূর্ণ করতে পারে না বড়দা বাবু। পারতাম রামুদা, বাবার শেষ ইচ্ছাটুকু আমি ঠিক ইচ্ছা করতে পারতাম, কিন্তু সেই মুহূর্তে আমি যে বড় নিরুপায়। নিরুপায় হলেও বিয়ে তোমাকে করতেই হবে বড়দা বাবু। বৌদিমণিকে দেখলে হয়তো করতে হবে, আবার সুস্থ হয়ে উঠবে। রামুদা, আমি তোমাদের কেমন করে যে বুঝাবো? তোমাদের কথা মতো কে বিয়েটি আমার পক্ষে সম্ভব নয়। সেই মুহূর্তে যদি বকুলের সাথে আমার বিয়ের কথা শুনলেই বাবার যদি কোনো আরো অসুস্থ হয়ে পড়ে, যদি বাবার কোনো আরো অঘটন ঘটে যায়, না না, এ অসম্ভব। এ আমি পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি অসুবিধা আছে তোমার? সব কথা বলা সম্ভব নয় রে অর্থ। কেন সম্ভব নয় বড় দাও? তোমার যদি সব সাহস থাকে তাহলে সব কথা আমাদের সামনে খুলে বলো। পারতাম না রে নক্ষত্র, আমি সব কথা তোদের খুলে বলতে পারতাম, তবে ওই বাবার শরীরের কথা ভেবে আমি তুমি তুমি অমত করো না বড়দা বাবু। তোমার অমত শুনলে হয়তো হয়তো নক্ষত্র বাবু আবার ব্যথা পাবে। তাতে যদি কোনো কিছু ঘটে যায়, কর্তা বাবু তোমার উপর বড় আশা করে আছে বড়দা বাবু। তাই তো দিন রাত শুধু তোমায় খুঁজছে, আর গিন্নিমাকে বলছে যদি এই ধ্রুবের বিয়েটা আমি দিতে পারতাম তাহলে আমি সত্যের শান্তিতে বলতে পারতাম। তুই এই কর্তা বাবুর এতটুকু ইচ্ছাটা পূর্ণ করো বড়দা বাবু, পূর্ণ করো। কিন্তু কাজে কোনো মতে সম্ভব নয় রামুদা। কেন সম্ভব নয় ধ্রুব? তুই আমাদের প্রথম সন্তান, সবচাইতে বেশি লোকে আদর স্নেহ দিয়ে আমরা মানুষ করেছি। আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? মাগো, তোমাদের কর্তব্য রক্ষায় আমি আমি নিজকে বলে দিতে পারি না মা, কিন্তু আমার সত্যকে আমি বলে দিতে পারি না মা। কি তোর সত্য? মা, আমি বলো দাদা, বলো। তুমি চুপ করে থেকো না, বলো। বলো 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 না বলো, কোন সত্যকে সামনে রেখে তুমি এই বিয়েতে আপত্তি করছো সেটাই মায়ের কাছে তুমি খুলে বলো। বলো বড়দা বাবু, বলো। জানি না, আমি জানি না রামুদা, আমি কিচ্ছু জানি না। দাদা, বড়দা বাবু, মাগো, আমি তোমাদের কথা রাখতে পারলাম না মা। তোমরা তোমাদের অবাধ সন্তানকে তোমরা
আমি কথা দিলাম তোমাদের কথা মতো এই বিয়ে আমি মেয়েরা ঠিক বলেছে, তবে এটা বিয়ে নয়। আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে বড়দার গলায় ফাঁসি দিলাম। এ আমার কর্তা বাবুর নতুন জীবনের বাসি। আমার মনে বলছে এই তো ঘুরবে না, আমাদের আশার করি একটু একটু করে এগিয়ে যাবে ওই সুখের মোহনায়। সুখের মোহনায় মাঝে মাঝে মাত্র আর কটা দিন, তারপরে একটা শুভ লগ্ন দেখে আমার স্বপ্নের সাথে হাত ধরে আমি এগিয়ে যাব সেই চির স্বপ্নের জগতে। কিন্তু কিন্তু মাঝে এতগুলো দিন কেটে গেল, আজও তো ধ্রুবদা এলো না, তাহলে কি? আমি এসেছি গোপন। কে? মনে হলো ধ্রুবদা আমার নাম ধরে ডাকছে। আমি তোমার ধ্রুবদা, তোমায় নিয়ে যেতে এসেছি গোপন। ধ্রুবদা, ধ্রুবদা। তবে রে, ভগবানকে। লক্ষ্মীটি না, ছাড়বো না, ছাড়বো না। আগে বল, আর কখন আমার সঙ্গে এরকম অসভ্যতা করবি? লক্ষ্মী দিদি রাখে দিলাম বাসর রাতে, শুনিয়ে দেব গান। লক্ষ্মী দিদি রাখে কৃষ্ণা তেরে রে মোর গান। কথা দিলাম বাসর রাতে, শুনিয়ে দেব গান। লক্ষ্মী দিদি রাখে কৃষ্ণা তেরে রে মোর গান। কথা দিলাম বাসর রাতে, শুনিয়ে দেব গান। সর্বনাশ হয়ে গেছে, বড় সর্বনাশ। কি হয়েছে? কি হয়েছে নিমাই? কি সর্বনাশ হয়েছে? তোমার ভালোবাসার বাসাটা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তোমার ভালোবাসার বাসাটা ভেঙে চলছে। কেন? কেন কি হয়েছে? দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তোমার এই ভালোবাসার বাসাটা ভেঙে চুরমার হয়ে গেছে। নিমাই! নিমাই, তুই কি বলছিস ভাই? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুই তুই আমাকে পরিষ্কার করে বল ভাই, কি হয়েছে? কি হয়েছে? পারবো না বুকো বসুন্ধে, তোমার সামনে ওই কথাটা আমি বলতে পারবো না। কি বললি? শুধু শুধু এইটুকু জেনে রেখো, তোমার জীবন থেকে সুবোধা চিরতরে হারিয়ে গেছে। না, 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 না। হতে পারে না। নিমাই! জীবন থেকে ধ্রুব হারিয়ে গেছে। এ হতে পারে না, কখনোই হতে পারে না। মিথ্যে নয় মাস্টার মশাই, মিথ্যে নয়। হ্যাঁ, হ্যাঁ, মিথ্যে, মিথ্যে। হ্যারি নিমাই, তোকে না আমি নিজের ভাইয়ের মতন ভালোবাসতাম, আর সেই ভালোবাসার প্রতিদান দিতে তুই মিথ্যে গল্প বানিয়ে আমার এই বুকে বাজের আঘাত করতে এসেছিস নিমাই। আসেনি দিদি, মিথ্যে আঘাত দিতে আসেনি। দিদির মতো ভালোবাসি, তাই তাই এই সংবাদটা শুনে আমি আমি পাগলের মতো ছুটে এসেছি। প্রকৃতির ভালোবাসাকে উপেক্ষা করে ওই ধ্রুবদা আমার বিয়ে করেছে। শুনতে কি করে আমার ভুল হয়েছে? আমি ভালো করে যা চাই করে বল বাবা, তুই অত্যন্ত আমার
করবি না। দিদি বকুল দিদি নিমাই, নিমাই, ভাই আমার, শুধু শুধু একটি বাড়ি তুই আমার নামে দিব্যি করে বল না নিমাই, দামোদর সম্পর্কে তুই যা শুনেছিস সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। চাপা, চাপা। ধুবো নামের ওই মিথ্যাবাদী মানুষটা দিদিকে ঠকিয়েছে বাবা। দিদি যাও। চাপা, তুইও এই কথা বলছিস? দিদি চাপাকে খবরটা আমিই দিয়েছি। এই টাকার লোভে শহর থেকে ধ্রুবতা বড় লোকের মেয়েকে বিয়ে করে এনেছে। আমার সত্য সাধনার পূর্ব তারা লোভের আকাশ আশ্রয় নিয়েছে। আমার আদর্শকে তো উপায় মারিয়ে ধূপরা আমার সঙ্গে প্রতারণা করলো। মানুষ ঘরের কারিগর হয়ে তোমার ভুল হলেও মানুষ চিনতে আমার এতটুকু ভুল হয়নি বাবা। আমি আবার বলছি, দামোদর কখনো আমার সঙ্গে প্রতারণা করতে পারে না বাবা, কখনো না। এত সব জেনেছিল আবার তুমি বড়দার উপকার যাবে দিদি? সেই বিশ্বাসটুকু নিয়েই তো আমি বেঁচে আছি ভাই। তোর এই অন্ধবিশ্বাস নিয়ে তুই কি করবি রে দিদি? আমি 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 দামোদর কাছে যাব। এত সব জেনেছিল তুমি আমার জানার কাছে ছুটে যাবে দিদি? হ্যাঁ ভাই, আমি নিজের চোখে না দেখা পর্যন্ত আমি তোমাদের কারোর কথা বিশ্বাস করব না। দিদি, বাবা, বাবা, তুমি তুমি আমাকে অনুমতি দাও বাবা, আমি আজ এক্ষুনি দামোদর কাছে যাব। কোন অধিকার তুই সেখানে যাবি রে দিদি? কেন রে চাপা, আমার এই শীতেই সিঁদুর অধিকারী কি ওরা যদি তোকে মেনে না নেয়? দিদি আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোমরা সবাই তো জানো দামোদর আমার স্বামী, আর সেই স্বামী ঘর করতে চায়। তুমি আমাকে অনুমতি দেবে না বাবা? দিদি কিন্তু কিন্তু তুই এই গেছে নাই বা করলাম নববধূর সাজ, নাই বা বাজানো সংকষ্ট নাই। আমি না হয় চোরের মতন চুপি চুপি শ্বশুর বাড়িতে যাব। কিন্তু ওরা যদি তোকে মেনে না নেয় রে দিদি? চাপা, আমি ওদের বাড়ির চাকরানি হয়ে থাকবো। ওদের তো কাটা ফেলে দেওয়ার উষ্টিষ্ট খাবার আমি খেয়ে আমার এই পণ্যকে নিজে মাথাকে আমি বাঁচিয়ে রেখে দেবো। আমি হাত পেটা খেয়ে থাকবো। তবুও তো আমি সান্ত্বনা পাবো না চাপা। কি আমার শ্বশুরের সমান স্বর্গে নিজে আমি স্থান পেয়েছি। তোকে আমি এভাবে যেতে দেবো না মা। তোর চোখে জল ঝরলে মনে হয় যে আমি শান্তি পাবো না রে মা। আমি শান্তি পাবো না। মাস্টার মশাই না, আপনি ভয় পাবেন না। দিদির জীবনে এই চরম পরীক্ষা, আর এই চরম পরীক্ষার পাশে কেউ না থাকলে আমি থাকবো তার পাশে। আর তোমার এই দেবী প্রতিমাকে আমি এই আবাহন করে নিয়ে যাব তার শ্বশুরের ভিতেশ্বর। বাবা, বাবা,
আমার মা কোথায় রে? আমি তোমার আকাশের, আমি তারাদের বাড়ি আকাশের দিকে আঙুল তুলে বলতাম, বুঝি বুঝি আমার মা তারাদের বাড়ি মিশে গিয়ে মিট মিট করে হাসছে। দেখতে পাচ্ছিস না ময়না? হাওয়ায় ময়না আকাশের দিকে তাকিয়ে আর ছোট কাঁদতে থাকে। ময়না তোর সময় এক ফোঁটা পানি নেই, তোর বইয়ের মালাগুলি বিলকুল বন্ধ হয়ে গেছে। এই নিষ্ঠুর হাসি বন্ধ করো। আমি কতদিন তাকে দেখিনি। নিষ্ঠুর বিচার আছে আমার মজাকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেছে। তাকে আমি এখনো দেখতে পেলাম না। আচ্ছা রমজান, তুমি আমার মজাকে দেখেছো? কোথায় লুকিয়ে রেখেছো? আমি দূর থেকে তাকে একটু চোখের দেখা দেখি, আমি চলে আসবো। দয়া করে সেখানে তুমি আমাকে নিয়ে যাবে। যাবে, কিন্তু গিয়ে যে কোনো ফায়দা হবে না, কারণ তুই তোর মনাকে বিলকুল চিনতে পারবি না। আমার মনাকে আমি চিনতে পারবো না। পারবি কি করে? তোর মনে যখন বস্তা বন্দি লাশ হয়ে গঙ্গার বুকে ভাসে। তোর ময়না দাদা দাদা বলে চিৎকার করেছিল। ময়নাকে সামনে করতে বস্তার সারাশির মতন দুখানে হাত দিয়ে ময়নার গলা চিপে ধরলো। চটপট চটপট করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে ময়না বিলকুল শান্ত হয়ে গেল। তুই চুপ করে রমজান, হায় আমার রমজান, আর করো না। আমার বস বলো রমজান, এই লাশটাকে যদি বস্তায় ভরে ফেলতে পারলে তোকে আমি 10,000 টাকা বকশিশ দেবো। ভাই তোর বহিন ময়না লাশটা একেবারে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। হাসিয়ে দিয়েছ? বেশ করেছো, বেশ করেছো। ওই পবিত্র গঙ্গা মুখে ভাসতে ভাসতে আমার ময়না একেবারে স্বর্গে পৌঁছে যাবে। তোরা তোরা আর ময়নাকে ভালো করে দেখেছো? আমার তার বলে আর চোখে জল ঝরে না, আর কেঁদে কেঁদে পড়ে না। দাদা আমার মা কোথায় রে? আমার মা কোথায়? ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুই আধার আধার আকাশের দিকে আঙুল তুলে বলবি, আকাশে গিয়ে মিশে গিয়ে তুই মিট মিট করে হাসবি। আমি আর তোর দিকে চেয়ে চেয়ে বলবো, ওরে আমার ছোট বড় আদরের মন। ওরে পাচ্ছি না রে ময়না, তুই কোথায় আছিস? আবার তুই কোথাও মানে বাইরে বেরিয়ে এসেছিস? রমজান, ওদিন আমি কতবার বলেছি বিরাজ করে যাও, বাইরে এসে পাগলামি করবে, ওটা চালুক মারতে
জুম করলে আমাকে তুমি বাঁচতে দাও এবারে গঙ্গা আমি তবে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেব তুই যদি আমার কথা শুনে তোর নামে আমার দিকে সাহায্যে হাত বাড়িয়ে তোর জন্য শুধুমাত্র ওই তোর জন্য বিউটি আমার জীবন থেকে হারিয়ে গেছে আর তাকে আজ হারিয়ে আমি এক বড় মানুষ হয়ে গেছি আমার বিউটিকে আমি অধিকার করতে চাই বিউটি বিউটি কে দরকার কি তোকে নিয়ে যা এই বাবা চল চলে তুমি পায়ে পড়ি আমাকে আমাকে এই কষ্টকে মুক্তি দাও আর কখনো আমি অন্য কাউকে ছেড়ে বাড়ি আসবো না তোরা যা বলবে আমি তা শুনবো আমাকে মুক্তি দাও অন্য কেউ ভালোবাসে কাঁদবে ভালো কাঁদবে আমার আশার আকাঙ্ক্ষার খিদে মিটলে ওই মৃত্যুর পথে হবে তোর আশার মুক্তি ওই কঙ্কন কঙ্কন আমার বাবার লক্ষ্মীটার ছেলে ওই বাবা মৃত্যুর আগে তার বিশাল সম্পত্তি অর্ধেক অংশ তার নামে উইল করে গেছি আর সেই কথা জানতে পেরে ওই ডিউটি আমার সব ভালোবাসাকে তুচ্ছ করে ওই গায়ের ছেলে ওই লাঠিটা মারবো না ওই সারা সুরের বাচ্চাকে আমি খতম করবো দেখলাম কি হাত বারবার পেয়ে মালটা দেখলাম দুসরা শিকারে ধরা পড়ে গেল ওই বিউটি না না বিউটি নয় মালটির নাম চাপা ভালোবাসার জালে আজকে পিঠে জড়িয়ে পড়েছে না না শুধু এইটুকু জানিছে ওর নাম আর্টিস্ট হ্যাঁ বলুন
ছেলেটাও কে কই মনে হচ্ছে পা ফেলে চলেছে সোনার মেয়ে চাপা কাকে জল ভরা কলসি কালো জল এলো জল কেউ খেলা করছে পদ্মদিঘির ঘাটে ওই দেখো কৃষ্ণচূড়ার শাখায় দুটো শালিক যেন মনে মনে কি বলছে। পাশাপাশি একজোড়া হরিণী চোখে একরাশ নিয়েও জিজ্ঞাসা ওরা মনে মনে বিভোর হয়ে ওদের মনে মনে কি যেন কথা বলছে। দুষ্টু চোখে নীরব ভাষা আটকে গেছে মিষ্টি মুখ তাই তো ওই সুন্দর মুখখানার মাঝে অবেজ্ঞ মৃত্যু কর্ম এই যে হঠাৎ এক অনিবার্য কারণবশত দুর্যোগ আর ঘনীভূত হয় অভিমান শোনো হাস্যময়ী সুন্দর মুখখানা আসরের ঘনঘটা তাই তো অভিভূত এই হঠাৎ এক রাজসন্তান হয়ে পড়েছে এই যে মশাই আমার কথাগুলো বুঝি কানে যাচ্ছে না তাই না? প্লিজ চাপা আমার স্টেজটা ফিনিশ করতে দাও কি বললে? এই দক্ষিণের মতো আরেকটি হৃদয় তো চাপা ইয়েস এইভাবে একদম দাঁড়িয়ে থাকবে মাটির অভিমানে এই সুন্দর মুখখানা আরো ছবিখানা এমনি আচ্ছা তুমি বারবার কেন আমার এই ছবি আঁকো বলো তো ধ্রুবদা? তোমার ছবি আঁকতে আমার যে বড় ভালো লাগে চাপা নক্ষত্ররা আমি শিল্পী তাই তো আমি আমার জীবনের স্মৃতিগুলো এই মনের পর্দায় আমি জীবন্ত করে রাখতে চাই শিল্পী হলেও তুমি নিষ্ঠুর, তাই তো ছবির গোপন ব্যথা তুমি তোমার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারো না নক্ষত্ররা। আমার ছবি আঁকতে বড় ভালো লাগে চাপা আমি সেই জন্য বুঝতে পারো না তোমার সৃষ্টির ছবির অন্তরের গোপন ভাষা। কি সেই ভাষা বলো চাপা